নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। গতকাল কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। মামলাটা করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কার এগেন্স্টে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এটা পরিষ্কার যে তৃণমূলও নির্বাচন কমিশনের প্রতি খুশি নয়, বিজেপিও খুশি নয়। কিন্তু এনারা কেন খুশি নয় সেটা কিন্তু পুরো বিপরীতধর্মী। তৃণমূল খুশি নয় তার কারণ ভুয়ো ভোটার, রোহিঙ্গা ভোটার, ফলস ভোটার, মৃত ভোটার, এনাদের নামটা যাতে তোলা যায় তার জন্য যা তুলতে পারছেন না বলে খুশি নয়। আর উল্টো দিকে বিজেপি এবং যারা অন্যান্য বিরোধী দলগুলো আছে তারা খুশি নয় এইসব ভোটারগুলোর নাম যাতে বাদ যায়। সেই বাদ যাওয়ার জন্যে নির্বাচন কমিশন যেটুকুনি পদক্ষেপ নিচ্ছে সেটা পুরো নয়। মানে সেটা নির্বাচন কমিশন যদি এখানে এসে জ্ঞানেশ কুমার যদি দিল্লিতে শুধু ফোনাফুনি করে একজন পর্যবেক্ষক পাঠিয়ে দিয়ে দায় সারা গোছের একটা ব্যাপার করে দেন, তার জন্য খুশি নয়। নির্বাচন কমিশন এটা বুঝতে পারছে না যে পশ্চিমবঙ্গের ভোট শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সিপিএম বামফ্রন্ট আমল থেকেই দেখবেন ভোটের আগে বোমা, গুলি, মৃত্যু এ লেগেই রয়েছে। এটা একটা ধারাবাহিকতা। যেখানে বিহার, ইউপির মতো বাহুবলীদের রাজ্যেও নির্বিঘ্নে ভোট হয়েছে। ভোটের পরে কিন্তু বিহারেই ধরুন না কেন, ভোট হয়েছে, ভোটের পরে অখিলেশ হেরেছে, কিন্তু কোনো লোকজনকে মুচিলেখা দিয়ে বা মাথা ন্যাড়া করে বা বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভাঙা হয়েছে এমন কিন্তু ঘটনা আপনি দেখতে পাবেন না, যেটা পশ্চিমবঙ্গে একটা ধারাবাহিকতা হয়ে গিয়েছে। এখন কালকের এই যে কোর্টে যে কেসটা ছিল এটা কী নিয়ে না, রাজ্য সভাপতি বিজেপির তিনি কমপ্লেন করেছিলেন যে বুথগুলোর যে নিরাপত্তা, প্রায় 83,000 বুথের যে নিরাপত্তা, তার জন্য নির্বাচন কমিশন যা করছে সেটা যথেষ্ট নয়। এবং এখানে একটা চাঞ্চল্যকর তথ্য কালকে উঠে এসেছে, সেটা হচ্ছে যে এই নিরাপত্তার দায়িত্বে দেওয়া হয়েছিল ম্যাকান্টোস বার্ন বলে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে। তো এটা তো বোঝা যাচ্ছে না যে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি কি করে একটা বুথগুলোর দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে তারা আসতে পারে। এবার তারাও যেটা করেছে, এই যে ম্যাকান্টোস বার্ন কোম্পানি কোর্টে জানিয়েছে যে, এবং রাজ্য সরকারকে জানিয়েছে যে 40% কাজ করার পরে তারা কাজটা করতে পারছেন না। দুটো কারণ, এক ধমকি চুমকি সেটা তো ছেড়ে দিচ্ছি, তাছাড়া রাজ্য সরকার এইটা করতে গেলে, যে ইনফ্রাস্ট্রাকচারটা করতে গেলে, নিরাপত্তা দিতে গেলে যে টাকা পয়সাটা লাগবে সেটা কিন্তু রাজ্য সরকারের পারমিশন ছাড়া হয় না। রাজ্য সরকার পরিষ্কার বলেছে আমরা টাকা পয়সা দিতে পারবো না, আমাদের কাছে টাকা পয়সা নেই। তাই গত 6 মাস ধরে কাজ বন্ধ হয়ে পড়ে আছে। এইটা যখন এই ম্যাকান্টোস বার্ন কোম্পানি রাজ্য সরকার এবং ভারতীয় নির্বাচন কমিশনকে যখন জানায়, তখন তারা এনবিসিসি বলে একটা অন্য কোম্পানিকে, এটাও ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, ন্যাশনাল বিল্ডিং কর্পোরেশন জাতীয় কিছু একটা ফুল ফর্ম হবে, এদেরও দিয়েছে সেই একই বিষয় নিরাপত্তার দায়িত্বে। এটা গতকাল জানা গিয়েছে কোর্টে। এবং সবথেকে বড় কথা যেটা শ্রমিক ভট্টাচার্য বলছেন, এই যে বিএলওরা, এই যে এতগুলো বিএলওর মৃত্যু হলো, মুখ্যমন্ত্রী চলে গেলেন, বিএলওদের মৃত্যু নিয়ে তিনিও উদ্বিগ্ন প্রকাশ করেছেন, এতগুলো মারা যাচ্ছে, তার দায় কার? দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যও কিন্তু একই জিনিস বলেছেন যে তার দায়ও নির্বাচন কমিশনকেই নিতে হবে। কেন? উনি পর্যবেক্ষক পাঠিয়ে দিচ্ছেন দিল্লি থেকে, ফোনাফুনি করছেন, স্যাটেলাইটের মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা করছেন। একদিকে তৃণমূলের লোকেদের চাপ, মুখ্যমন্ত্রী তো বলে বসেই আছেন আপনারা মনে রাখবেন আপনারা কিন্তু রাজ্য সরকারের কর্মচারী, ভোট যাবে, ভোট আসবে, আপনারা আমাদের আন্ডারেই থাকবেন। প্লাস প্রতিদিন তো যা প্রেশার বিএলওদের ওপর রয়েছে, প্রতিদিন তার বাড়িতে হুমকি, এতে হুমকি, ওতে হুমকি, আমরা তো চারিদিকে দেখতেই পাচ্ছি। ওদিকে আবার নির্বাচন কমিশন কি বলছে, ভুল তথ্য দিয়ে যদি কিছু আপলোড করা হয় সেই সব বিএলওর এগেনস্টে এফআইআর হবে, সাসপেন্ড করা হবে, অ্যারেস্ট করা হবে। এখন মাঝখানে পড়ে এই বিএলওরা একদম স্যান্ডউইচ হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের ওনার মূল যে দায়িত্ব, কালকে কোর্টে ওনার যে কারণে উনি কেসটা করেন, যে জ্ঞানেশ কুমার ওখানে বসে 2-4টে জ্ঞানগর্ব কথা বলে দিলে হবে না, ওনাকে পশ্চিমবঙ্গে আসতে হবে,
মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কী অবস্থার মধ্যে বিএলওরা কাজ করছেন। বিএলওরা তো এই সময় নির্বাচন কমিশনের স্টাফ, তাদের নিরাপত্তার দায়িত্ব কার? তাদের ওপর যে প্রেশার রয়েছে সেই প্রেশারটাকে কম করার দায়িত্ব কার? যারা যারা ওনাদের উপর ভাঙচুর করেছেন তাদের কারুর নামে এফআইআর হয়েছে, কারুর নামে ম্যাক্সিমাম লোকের এফআইআর হয়নি, এবং সেটা হয়নি এবং তাদের কোনো শাস্তি হয়নি বলে তারা মনে করছেন ও আমরা যা ইচ্ছে করতে পারবো, আমাদের বাধা দেওয়ার কিছু নেই। ও তো দিল্লিতে বসে শুধু ফোনাফোনি করবে, আরে করবে তো রাজ্য সরকারের পুলিশ। এইটা ছিল 1 নম্বর কালকের বিষয়। আর এর পরবর্তী শুনানি হচ্ছে আবার বুধবার। দেখা যাক, আমরা নজর রাখবো যে বুধবার কি হয়। আমরা তো নজর রাখছি এবং কি হচ্ছে সেটা আমরা চেষ্টা করব আপনাদের জানানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।